বরফটা এইভাবে দিলে হবে? বরফটাই যে দেখো, দেখে গরম করে দেখি কি করো। এই দেখো কতটা হয়েছে, দেখছো? এই যে এইভাবে ধরো, দেখি গায়ে দেখে দেখে একটু দেখি। ওইখানে কিছু না তো, তুমি যেখানে সেখানে দেবো। বোন আমার হঠাৎ করে এত ব্যথা পাইলো, খাটের থেকে খাতা মুড়ে একদম রাত্রেবেলা পড়ে গিয়েছে। তো জেঠি আসছিল, বোন তো এমনি প্রচণ্ড দুষ্ট, তো দুষ্ট বাচ্চাদেরকে আসলে একটু খেয়াল করে রাখতে হয়। বড় হলেও কিছু করার নাই, দুষ্টমিটা তাদের রয়েই যায়। তো সামনে পরীক্ষা, এখন তো স্কুলও মিস দেওয়া যাবে না। তারপরে সে এত জোরে ব্যথা পাইলো, কষ্টই লাগলো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে স্কুলে যেতেই হবে, বনুকে স্কুল থেকে আনতে আমি চলে গেলাম। আর হঠাৎ করে শীতটাও মনে হয় পড়ে গেল। শীত কিন্তু পড়ছে সকালবেলা, কারণ গত বছরের শীত যখন আসে তখন মনে হয় কিছুই লাগবে না, সব কিছু কোথায় রাখি আর খুঁজে পাই না। যখন শীত শুরু হয় তখন আর খুঁজেও দেখা যায়, পাওয়া যায় না। পুরো ঘর খুঁজে সেই বোনের সোয়েটার পেলাম না। পাশেই ওদের স্কুলের ড্রেস, সোয়েটার সবই পাওয়া যায়। তো আজকে স্কুলের পরে সেখানেই চলে গেলাম। তার জন্য সোয়েটার কিনলো কি হবে, তাদের তো বায়নার শেষ নেই, আর অনেক কিছু কিনলো। তো পুরো লং ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। আসো চলে আসছে, তাই শীতের সোয়েটার কিনতে চলে আসলাম বোনের জন্য। ভাইয়া সোয়েটার আছে ওর মাপের সোয়েটার আছে, দেন তো একটা। বাবা আসো তাড়াতাড়ি, বাবা দেখি ঠিক হয়েছে নাকি। তো এই জন্য বোনের জন্য সোয়েটার কিনতে আসছে। এখানে আসো, সাইজ ঠিক আছে বা? তাই জন্য আমাদের সোয়েটার না কমপ্লিট, কম হবে না। আসো আসো আসো, হয়ে গেছে, আসো চলো। আর কোনো খেয়াল না, আপু অনেক কিনে ফেলছে। ওই স্টিকার, এই স্টিকার কত করে ভাই? স্টিকার কত করে? কম দামিটা না, গোবার কত? আমার ব্যাগে টাকাই নাই, তুমি সব কিনে ফেলতেছো। বাবা নাও না দাদি, না বাসা যাবো না আমরা। আয় লিবা, বাবা নিলে নাও দাদি। এটা কত জিজ্ঞেস করো। এটা কি করবো তুমি? 80 টাকা রাখো। এগুলো কত করে? চলো চলো। আপু শ্যামাউল কি? শ্যামাল কি? আইডিয়ালি স্কুলে পড়তে পারে। তুমি তো পড়লা। তো বাচ্চাদের বাহানারও শেষ নাই। এক সোয়েটার কিনতে গিয়ে ক্লে স্টিকার কত কি যে কিনলো। যেহেতু ব্যথা পাইছে সেজন্য কিছু করার নেই, স্কুলে আসলাম। আর এখানে আইডিয়াল স্কুলের সামনে সব থেকে একটা সুবিধা, দেখা যায় সব ধরনের শাকসবজি পাওয়া যায়। তো অনেকে বাজার করতে আসলে সুবিধা হয়। লতি কাটতে খুবই কষ্টের একটা ঝামেলার কাজ, এখানে লতিগুলো একদম কুটে দেয়। আর শীতের দিনের সবজিগুলো এত ভালো লাগে। আইডিয়াল স্কুলের সামনে আসলে সব কিছুই পাওয়া যায়। যারা দূর দূরান্ত থেকে বাচ্চা নিয়ে আসে তাদের জন্য বেশি সুবিধা হয়। দেখা যায় একবারে বাজার টাজার করে যা যা লাগবে করে নিয়ে যেতে পারে। এটা একটা অনেক আল্লাহর কাছে শুক্রিয়া যে একসাথে সব কিছু পায়। তো আমাদের সোয়েটার ক্লে সব কিছু কিনা হয়ে গেছে। বাসায় যেয়ে আবার তাকে বরফ দেওয়া হবে। আসলে ব্যথাটা পাইছে ভালো মতো নেই, তারপরে লক্ষ্মী আছে, ব্যথা পেলে অতটাও কান্নাকাটি করে না। তো এই যে ক্লে কিনছে, তারপরে আবার স্টিকার কিনছে, আর এই যে সোয়েটারটা বাসায় গিয়ে আবার ধুয়ে দিব। তো আমি আর বোনু এখন চলে যাচ্ছি। তো সে খুবই খুশি, আসলে সে ব্যথা পাইছে দেখিয়ে দিছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই যে বরফটা
আর এই যে বাসায় এসে আবার তাকে বরফ দিয়ে দিলাম। কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে পাশে থাকবেন। আমার বোনের জন্য দোয়া করবেন যেন সে সুন্দর মতন পরীক্ষা দিতে পারে এবং ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তো আল্লাহ হাফেজ।